মিজান মিয়া বাড়িতে আছেন? রাগো ও ভাই আইছেন। এ কবির দুটা চেয়ার আনাইছে তাড়াতাড়ি। এসবের কি দরকার ছিল? বহেন এ কবির দাস তোর চেয়ার ডাক দে। আপনি বসেন না কেন? বহি ওই যে পোলারে ফাটাইছি বড় ভাইরে ডাকবার নিগা। এ কবির চেয়ার আর দুটা নিয়ে আহিস। আচ্ছা তাড়াতাড়ি আসতে বলেন, আমার অফিসে আমার লোক বসে রয়েছে, আমি তো দেরি করতে পারবো না, বুঝলেন ভাই? আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, বসেন বসেন বসেন। আচ্ছা যাই হোক, বিদেশ যাবে কয়জন? আমার বড় ভাই আর আমার ওই ছোট পোলা যাইবো। ও আচ্ছা, এগুলা তো চলবে না, কোম্পানি তো নিবে না এগুলা। কি খেলেন এগুলা, পুরা নাকি? এত চিকন মানুষ না। ভাই দেন একটু কষ্ট মষ্ট করে চালান দা নাকি? চালান যাবো, কিন্তু টাকা বেশি লাগবো। আরে ভাই টিয়া পয়সা না, কোনো টেনশন করার দরকার নাই, আপনি খালি বিদেশ পাঠানোর ব্যবস্থাটা করেন। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলতেছেন, পাসপোর্ট গুলা দেখি। এটা কার পাসপোর্ট? একে তো নাগাল দেখা যায়। আরে আঙ্কেল, আপনি কি করেন? আমি তো বিড়ি বন্ধ খাই না। দেখাই যাচ্ছে এমন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। এটাকে এটাকে তো নিবে না, এটাকে তো মনে হইতেছে। এই ভাই আপনি কি করেন? জড়াইলে তো জড়াই ট্যাবলেট খাই না, আর এগুলো খামো আমি? আরে আপনি রাগ করেন কেন? ওরকম মনে হইতেছে জন্য বলতেছি, তাই না? হ্যাঁ ভাই এনে কথা বাদ দেনছে, এগারো বিদেশ নিয়ে হারবেন নাকি হেডা কোন? আরে ভাই বললে তো আর হয় না, একটু চেকিং এর ব্যাপার স্যাপার আছে। আর বিদেশ নেওয়া আমার কাছে ওয়ান টাচের ব্যাপার। ভাই আপনারা দুদিন যে বিদায় যাবো, পেলেন না ঘোরা হারলি শান্তি, বিদায় যে জানাকবো এমন তো কোনো বিষয় না। পেলেন দা ঘুরবো মানে? আরে ভাই মানে প্লেন দিয়ে তো বিদেশ যাবো, তাই না? আপনারা তো মূর্খ মানুষ, এত কিছু তো বুঝবেন না, তাই না? তুমি এটাই বলছো? হ্যাঁ হ্যাঁ এটাই বলছি, এটাই বলছি। আচ্ছা ভাই আপনারা যে এজেন্সি দিয়ে লোক পাঠান, ওই এজেন্সির নামটা কি? আরে ফেলে জানছি। আরে ফেলে, এটা তো চেয়ার টেবিল বানায়, এটা আবার কিসের এজেন্সি? আরে ভাই এটা বাংলাদেশের মধ্যে এক নাম্বার এজেন্সি। আমি হাজার হাজার লোক পাঠাচ্ছি এই এজেন্সি দিয়া। সবাই এখন লাখ টাকার উপরে বেতন পায়। হ্যাঁ, কিন্তু বাচ্চা একটা অপারান হারে না। এত টেহা বেতন পাইবো, বাড়তে পারান হারবো না মানে? বুঝলাম না। আরে ভাই বিষয়টা ওরকম না, যারা বিদেশ থাকে ওরা তো টাকা সঞ্চয় করে, বিয়ে শাদী করবো না। ও বুঝতে পারছি বুঝতে পারছি। দেখছেন, আপনি অল্পতেই বুঝে গেলেন। আচ্ছা এই আপনার বড় ভাই, আপনার পোলা বিদেশ যাবে, আপনি কি চান না এরা এসির মধ্যে থাকুক, ভালো কাপড় চোপড় পরুক, ভালো মন্দ কিছু খাক? আমি এটা অবশ্যই চাই। তাহলে আমার কাছে দেন, 15 দিনের মধ্যে বিদেশ চলে যাবে। হ্যাঁ, বিদাস পর্যন্ত না যা পারলে এয়ারপোর্ট পর্যন্ত ঠিকই যা হারবো। আরে ভাই ও মানে ওইরকম না, মানে এয়ারপোর্ট পর্যন্ত গাড়িতে যাবো, ঠিক আছে? তারপর থেকে তো আকাশে চলে যাবো, ঠিক আছে? তখন হাইটে যেতে পারবো না। ও আচ্ছা বুঝতে পারছি, এত কিছু তো বুঝি না ভাই, মূর্খ সুরক্ষ মানুষ। মূর্খ থেকে তো আমরা টেহাটু আমরা শান্তি পাই। হ্যাঁ তার মানে আপনারা টেহা মাইরা দেন? আরে ভাই আরে না, মানে এজেন্সিকে তো টাকা মারতে হবে, ওনারা তো আর এমনি এমনি নিয়ে যাবে না, তাই না? আপনি তো হয় এটাও তো আবার কথা, এজেন্সির টেহা না দিলে তো নিয়ে যাইবো না। এই তো বুঝতে পারছেন। যাই হোক, এখন টাকার প্রসঙ্গে আসি। এই দুইটা লোক আমি নিব, 10 লাখ করে 20 লাখ টাকা লাগবে। এত টেহা? আচ্ছা ভাই রাষ্ট্র কোনটা? রাষ্ট্রের নাম হলো ফানাই, এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার রাষ্ট্র। এই ভাই আপনি কি কন? উত্তরপাড়া করিমে বলা 3 লাখ টাকা বিদার গেছে, আমি বিদার জামুই না। আরে ভাই তুমি চুপ থাকো, তুমি এলে মূর্খ মানুষ, তুমি তো এটা বুঝবা না, সেজন্য তোমার কথা কইবার দিতেছি না, তুমি চুপ থাকো। আচ্ছা ঠিক আছে, না গেলে তার জোর করে নেওয়া যাবে না। চাইছিলাম যে এসির মধ্যে থাকবে, ভালো কাপড় চোপড় পিনবে, ভালো খাইবে, 1.5 লাখ টাকা বেতন। না গেলে আর কি করবো? আরে ভাই যাইবো, বড় ভাই হলে মূর্খ মানুষ, বড় ভাই কি বোঝে, আমার হাতে কথা কন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, টাকা 20 লাখই লাগবে। আচ্ছা ঠিক আছে, টেহা 20 লাখই দিমু, আপনি কয়দিনের মধ্যে নিয়ে দিবেন? আচ্ছা এই প্রসঙ্গে কথা বলি, আমাদের এজেন্সির একটা নিয়ম আছে, আপনারা যদি প্রথম অবস্থায় 20 লাখ টাকা পেড করে দেন, তাহলে আমরা 15 দিনের মধ্যে পাঠিয়ে দিব। 15 দিনের মধ্যে বিদায় যাবো গা, কেমনে সম্ভব? আরে ভাই 15 দিনের মধ্যে আমরা হয়ে যামগা। হাওয়া হয়ে যাবো মানে? টেহা নেওয়ার পরে কি হাওয়া হয়ে যাবেন গা? আরে ভাই যে বিদাত যাবো বুট দেওয়া মানে কথা কথা হাওয়া লাগে প্লেনে যাইতে। হ্যাঁ ওইটা বলছে, তাই না? হাওয়া বুঝছেন? আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনাদের সব কথাই শুনলাম, আমার একটা আবদার আছে, আবদারটা রাখতে পারবেন? আচ্ছা কি আবদার বলেন? আচ্ছা ভাই টাকা চাইছেন 20 লাখ, আমি হন থেকে 1 লাখ টাকা কম দেবো। আরে ভাই এটা আবার কেমন কথা হলো? সারা বেলায় ঠিক ছিল, এখন আবার অন্য কথা বলতেছে। টাকা কি আমাকে দিবেন? টাকা দিবেন এজেন্সিকে? টাকা কি আমি খাবো? আমার 1 টাকা ওই জায়গায় লাভ নাই, আমার আর লস। আপনাদের টাকা নিয়ে আমি চাউল কিনে খাবো না, আমার বউকে জামা কাপড় কিনে দিব না, আমার পোলাপানকে পড়াবো না। আপনাদের টাকা নিয়ে এজেন্সিকে জমা দিব, বুঝতে পারছেন? আর আপনাদের বিদেশ যেতে হবে না। চলো 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 চলো। আরে ভাই বসেন বসেন, রাগ করেন কেন? আমার ভাই কি বলছে বলছে, টাকা আমি দেবো, আপনি বসেন। আরে ভাই একটু কথা বলতে তো আমরা পারো না। 1 লাখ টাকা কেউ কম নিবে না, আমার তো আসছে লস, আমার 1 টাকা লাভ নাই। এটা আপনারা বোঝেন না। আরে আপনারা তো ভার মাথাটা গরম করে দিলেন, ভার তো লাভ নাই, ভার আর লস। ভাই রোমারি 2 তলা বাড়ি করতেছে, হোনে আরো কাম বাহির হয়েছে। মনে কাম বাহির হয়েছে, তা আমরা আর কি করবো? ও বুঝতে পারছি, তার মানে আঙ্গ ওই টেহা নিয়ে ওখানে 2 তালা করবো।
আরে ভাই হেটা না, আমার কি টাকার অভাব আছে নাকি? আমি জব করে 2 লাখ টাকা মাসে বেতন পাই, আমাদের টাকা নিয়ে আমার বিলি করতে হবে? ফালতু কথা বলেন। আরে ভাই আপনি রাগ করেন না, আমার ছোট ভাই এমনি বলছে। না না ভাই, আমি কিছু মনে করি নাই। এই ভাই 5 দিনের মধ্যে টাকাগুলো রেডি করেন, আমি আর আমার পিএস আইসা টাকাগুলো নিয়ে যাব, ঠিক আছে? না কোনো সমস্যা নাই, খালি আপনি ভালোভাবে পাঠানোর ব্যবস্থাটা করেন। মিজান মিয়া কি করো গো? ওই যে বড় ভাইয়ার পোলারে বিদেশ পাঠামো, ওই বিষয়ে আলাপ করতেছি। কাহাতে তো বুয়া কি হ এ হালার কাছে আমি 12 লাখ টাকা জমা দিছিলাম, 12 লাখ টাকা ধরে মেরে দিচ্ছে। এখন আমি রাস্তার ফকির, মাসে বাইতে বাইতে বিক্রি করে খাই। কেন তোর আবার গন্ধাস? আরে না, আছে এখানে আছে। এই এই এগুলা কে কে এটা কে? এই তুমি এগুলা বলতেছো কেন? তো একে তো চিনি না, চিনি না, একে চিনি না। চলো তুমি। না না শালা তুই আমার জানিস না? এই মিজান ভাই ধরো শালা করে।